তো চলো যেটা হচ্ছে বৈশালীরা বের হবে আজকে। তো যেটা হচ্ছে ও একটা বক্স আনবক্সিং করছে। এটা হচ্ছে পার্পেল থেকেও কিছু কসমেটিক্স অর্ডার করেছিল, তো সেগুলো এখন চলে এসছে, কয়েকদিন আগেই দিয়েছিল, তো তাড়াতাড়ি চলে এসছে। তো এখন আনবক্সিং করছে, তো আমি ভিডিও করছি আর দেখছি যে কী কী অর্ডার করেছিল আর কি। তো যাই হোক, গুড ভাইসের বেশিরভাগটা জিনিস ছিল। নাইট ক্রিম ছিল, ডে ক্রিম ছিল, তারপর ফেস ওয়াশ ছিল, ক্লিনজার, টোনার, তারপর হচ্ছে ফেস টোনার আর কি, তারপর সিরাম, নেল পালিশ, তারপর হচ্ছে লিপস্টিক, তারপর কম্প্যাক্টগুলো অর্ডার করেছিল। তো সেগুলো এসছে এত সুন্দর, সেগুলোকে মানে যত্ন সহকারে। আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, হাতের মধ্যে এরকম করে নিয়ে গুছিয়ে গুছিয়ে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর করে মানে প্যাকিং করেছে। পার্পেলে এখন তো মানে পার্পেলে এখন অফার চলছে, তো সেখান থেকেই সবসময় নাকি অফার চলে। তো যাই হোক, সেখান থেকেও কিছুটা প্রোডাক্ট দিয়েছিল, তো সেগুলো চলে এসছে। তো এগুলো বের করলো, তো দেখলাম, তারপরে খুব মুড়িয়ে মুড়িয়ে যত্ন সহকারে একটা প্যাকেটের মধ্যেই সব কিছু দিয়েছিল। তো সেগুলো দেখলাম যে কী কী কিনেছে। তো ফেস প্যাক, একটা ফেস ফাউন্ডেশন, তারপর কাজল কিনেছে, তারপর হচ্ছে আইলাইনার। তো ওগুলো খুলছে, তো আমি যে খুলো তো একটুখানি দেখি জিনিসটা কেমন। তারপর ও খুলে দেখালো আমাকে, তো আমি দেখলাম। তো দেখার পর বললে ভালো হয়েছে, তুমি মাখো দেখি আগে। তারপর ওগুলো খুলছে, ওটা খুলে দেখাচ্ছে যে কি করে দেখাই। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও যদি কেউ এরকম, এখন তো পুজোর সময় তো অফার চলছে অনেকগুলো, তারপর মিন্ত্রাতে চলছে, আজিওতে চলছে। তো তোমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো রাতের বেলা ইলিশ মাছের ভাপা হবে। তো এই ভাপাটা আমি করব, এটাকে এখানে আমি ঢেকে রাখলাম। রাতে আজকে রান্না হবে পটল আলুর তরকারি, আর এখানে পেঁয়াজ রসুন রেখে এই লোটে মাছের ঝাল হবে, আর এখানে কাতলা মাছ আছে 2 পিস ভাজা হবে, আর এখানে মসুর ডাল হবে পেঁয়াজ রসুন দিয়ে, আর এখানে চাল। সব কিছু রেডি করে রেখেছি। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। ভিজিয়ে রেখেছি সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা বেটে দই দিয়ে বানাবো ইলিশ ভাপে। তো চলো এবার। তো আজকে ইলিশ ভাপে হবে, আমি নিজে হাতে রান্না করব। তো সেই জন্য সব ইলিশ মাছগুলোকে এখানে বের করে নিয়েছি। এখানে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এইখানে হচ্ছে টক দই। তো চলো এটা কি করে বানাবো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমত আমি দই নেব, এখানে কিছুটা বেশ পরিমাণে দই নিলাম। তো দইটাকে এবার ভালো করে ফেটাতে হবে। তো দইটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব, তার সঙ্গে সর্ষে পোস্ত দেব। তো এটা ফেটানো আমার কমপ্লিট হয়েছে। এখন আমি সর্ষে পোস্তটা ওর মধ্যে ঢেলে দেব।
এখানে এক এক করে সব কিছু জিনিস দিয়ে দেব। প্রথমত সর্ষের তেল দিয়ে দিলাম, পরে আমি আবার সর্ষের তেল দেবো ওর মধ্যে। তারপরে এখানে আমি নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, তো লাগলে পরে আবার দিয়ে দেব, বেশি হলে তো সমস্যা। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য হলুদ গুঁড়ো, কারণ বেশি হলুদ গুঁড়ো দেবো না। তো এটা দিয়ে ভালো করে এখন ফেটিয়ে নেব। কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি 3-4টে, তো গোটা গোটা এরপরে দিয়ে দেব। এটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ফেটানোটা। তো এরপর আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব। টিংমাওলা ইলিশ মাছ একদিন আমরা খেলাম বেগুন দিয়ে, তো কুমড়ো দিয়ে খাওয়ার কথা ছিল, তো শাশুড়ি মা নেই, কাল চলে গেছে উল্টোডাঙ্গাতে, আর খাওয়া হলো না। তো যাই হোক, আজকে ভাবলাম যে ভাপিয়ে করে নিই। তো 2 ভাই 2টো, 2 বউ 2টো, কালকে 2জন আছি আমরা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা ঠিকঠাক আছে কি না, আর আপনারা কি করে করেন সেটাও আমাকে একটুখানি কমেন্টে জানাবেন, তাহলে আমিও সেরকমভাবে চেষ্টা করব। আর আমি যেভাবে করছি এটা কি ঠিক আছে কি না আদৌ সেটাও জানি না, কিন্তু দেখি বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে, তো তাদের থেকে দেখা শেখা। সেই পাখা রাঁধুনি নই, কারণ বিয়ে হওয়ার 8 বছর হলো, সেরকম কিছুই শিখিনি। চেষ্টা করি সবাই কিভাবে করে দেখি, শাশুড়ি কিভাবে রান্না করছে সেটাও লক্ষ্য করি, মা কিভাবে করছে সেটা লক্ষ্য করি, আদার্স অনেকে যাওয়া কিভাবে রান্না করছে সেটাও দেখি। তো কপিস নিলাম 2 পিস, 4 পিস, 6 পিস। তো 2 ভাই 2টো, 2 বউ 2টো, কালকে আমাদের জন্য হয়ে যাবে 2টো। আর এখানে লেজা 2টো রাখা আছে, থাক, কারণ লেজাটার ভর্তা কিন্তু খাবো, লেজার ভর্তা খেতে হেভি লাগে। তো এটাও দিয়ে দিই, এই পিসটা কেন থাকে এক্সট্রা, তো এটাও দিয়ে দেবো। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে এটাকে বসিয়ে নিলাম। এখন এর উপর আমি সর্ষের তেল দিয়ে দেব, কাচ্চিখানি সরিষার তেল, কাচ্চিখানি, ব্যাস। সর্ষের দিয়ে তেল দিয়ে দিলাম। এবার গোটা গোটা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দেব, যার লাগবে সে ডোলে খাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো আর একটুখানি নুন দিয়ে দিই উপরে যদি লাগে। আমি একটুও জল ব্যবহার করিনি এই কারণে, কারণ দই তো, দইয়ের জল এমনি বেরিয়ে আসবে সেই জন্য। তো এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এর উপরে একটা নোড়া দিয়ে দেব। তো এবার আমি নোড়াটা দিয়ে দিলাম ওর মধ্যে। তো তুমি এখন হও গুরু, আমি এখন কাজ করি, টাটা। কটকিটা নিও না, এটার সাথে টপ পরে যাও, ওইটা পরো, ওটা ভালো লাগবে। কয়েকটা ভালো ভালো ড্রেস নিয়ে যাও, ফটো মটো তুলবে, দারুণ লাগবে। কত কি কিনেছো, আমার কবে হবে? তো 10টার ট্রেন আছে, তো 10টার সময় যাবে। এখন রাত কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি হলো, রাতেও খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কোন ড্রেসটা পরবে সেটাই আমাকে বলছিল যে বৌদিভাই কোনটা ড্রেস পরবো বলো। তো প্যাকিং করা সব কিছু কমপ্লিট হয়েছে, ও কিছুটা কসমেটিক্স ছোট ছোট যেগুলো খালি বক্স থাকে তো সেগুলোতে ভরিয়ে নিচ্ছে, বলছে এত বড় বড় নিয়ে যাব, ক্যারি করবো, অসুবিধাই হবে। তাছাড়া পুচকিটা যাচ্ছে, আর একটা বাচ্চা থাকলে তো অনেক কিছু জিনিস লাগে, প্রচুর, হাগিস থেকে শুরু করে সব কিছু, ওর খাবার দাবার সব রেডি করে নিয়েছে। ওর জন্য সুজি নিয়েছে, চিড়ে ভাজা করে গুঁড়ো করে নিয়েছে, ড্রাই ফ্রুটসগুলো ড্রাই করে নিয়ে সেগুলো গুঁড়ো করে নিয়েছে, দুধ, তো তারপর চাল ডাল, ও গোবিন্দভোগের চালের ভাত খায়। তারপরে ওর হচ্ছে একটা বয়েলিং করা একটা ওর প্রেশার কুকারের মতোই আছে, তো সেটা নিয়েছে। তো অনেক কিছু লাগেজ হয়েছে। তো একটা সব থেকে বড় ট্রলি ব্যাগ গেছে, আর ছোটোটার গেছে একটা ট্রলি ব্যাগ, 2টো ট্রলি ব্যাগ, আর ব্যাগটাগ তো থাকবেই টুকটাক। তো এই হচ্ছে ব্যাপার, এখন করা মানে কমপ্লিট হয়েছে, রেডি সব কিছু এখন।
শুধু ও ড্রেসটা পরেনি, আর পুচকুটাকে তো আমি ড্রেস পরিয়েই দিয়েছি। আর আমাকে আসে আমি বলছি আমাকে নিয়ে যাবি না, কি না তোমাকে নিয়ে যাবো না, তোমাকে নিয়ে যাবো না, মানে একটু কথা শিখেছে তো, দিব না মানে দেবো না বা যাবো না, সে স্পষ্টটা আসছে না, কি দিব না যাবো না, মানে যাই হোক শুনতে ভালো লাগছে এখন। আদৌ হয়তো ছোটোদের কথা তো শুনতে ভালোই লাগে, তো সারাক্ষণ ওর পিছনে লেগে থাকি। আর চটকাতে ভীষণ ভালোবাসি, আর চটকানি খায়। নেমে ঘুরতেই তখন ভিজে যাবো। মাথা ব্যথা ভালো করে মুছে দেবে, দিয়ে ওষুধ খাইয়ে দেবে, না হলে জ্বর। কি বৃষ্টি রে, দেখ আমব্রেলা ছাতা। আয়াঞ্চ আমাকে নিয়ে যাবি না কেন? নিয়ে যাবি না আমাকে? দাদা দাদা যাবে তো, দাবাই যাবে তো? টাটা মা। হ্যাঁ মা চলে গেল, তুই থাক, মা চলে। বাবা কই বাবা? তোমার নাম কি? তোমার বাবার নাম নাম কি? ও তোমার জ্যার নাম, তোমার জ্যার নাম কি? জ্যা দাদার নাম কি? দাদার নাম আর মনি। আচ্ছা মাদ্রি। এই তোমার মোবাইল বাজে। তোমার দাদুর নাম কি? দাদু এই দাদুর নাম কি? দাদু দাদু তোমার দাদুর নাম? প্রতিদিনই দেখা হবে ফোনে। হ্যাঁ প্রতিদিনই ভিডিও কল করবো, কিন্তু রেখে আসবো কি রেখে দিয়ে আসবো। কেন তো আর এক পা খালি কেন রে? কই জুতো কই? দেখ এক পায়ে জুতো পরেছে আর এক পায়ে জুতো নেই। ভালোবাসে এমনি এমনি বলে ওষুধ খাই, আর দেখ একদম জুতো ছুটছে। এই মেরে এরা দুই ভাই ওষুধ খাচ্ছে, বড়টা একটু ওষুধ খেয়ে গেল, এবার ছোটটা খাবে। কি কাণ্ড কারখানা দেখো বাবা, এক পায়ে জুতো আর এক পায়ে জুতো নেই। জুতো নিয়ে আসো যাও, আর কান্দাস না ওকে। কেন দিবি না কেন? দাদা তো দাদা না? কি অবস্থা, আয় তুই আমার কাছে আয়। আয়াংশ আসো আমার কাছে আসো। বিস্কুট দেবো, বিস্কুট দেবো দাও। ঝগড়া করছে দেখো, দুটো মিলে ঝগড়া করছে। হ্যাঁ এখন বিস্কুট দাও, এখন বিস্কুট দাও। টাটা করে দিলি। তুমি দেবে না, তুমি নেবে না সম্মানটা, এই তো শুনি আমার ভিতরে দাঁড়া দাঁড়া দাঁড়া।
যাও, টাটা। সাবধানে যাবে, সাবধানে ঘুরে ঘুরে বাড়ি আসবে। আর তুমিও তোমার হচ্ছে মুখ লাগাতে যাবে না, আর তুমি চলে আসবে। যাও, সাবধানে যাও, দেখে ঘুরে টুরে সাবধানে আসো। দেখি আমি বুকটা করে আসছি। হ্যাঁ, হোস্টেলে বুকটা যাও। করে আসছি। চলো, টাটা করো। টাটা, বাই বাই। বাবাকে কামতে দিবে। উলি বাবা। চলো আমরা বাড়ি যাই। আমরাও তো বাংলাদেশে যাব বাবা। ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, ফাইনাল পরীক্ষা শেষ হোক, আমরাও যাব। এই তো ঝাড়গ্রামে যাব, তারপর ঝাড়গ্রাম থেকে এসে আবার পুরীতে যাব, দিয়া বলেছে নিয়ে যাবে। আবার পুরী থেকে এসে বাংলাদেশে যাব। কোথায় কোথায় যাবো বলতো? এবার বাংলাদেশে গেলে এবার ঘুরবো, অনেক জায়গায় ঘুরবো। চলো।